জিনিস খেলে আমার ওষুধে কাজ হবে না। তুই আমাকে বলতে নিয়ে আসতে, উত্তর নেই আমার মুখে সত্যি কথা বলতে গেলে। মা অলরেডি ভাত নিয়ে এসছে, এবার তো সবই তোমরা জানোই যে আজকে কী কী খাবার হয়েছে, সেই খাবারগুলো আর কি দেবে। ফার্স্টে হচ্ছে শাক আসছে, ভাত দিয়ে শাক চলে এসছে। চলো তাহলে একটু শাক দিয়ে একটু ভাত দিয়ে মেখে মুখে খাওয়া যাক। তুমি কেন তুমি তাকাতেই পারছো না বাবা রে? মানে এটা তো আমার জন্য আমি জানি কি সাংঘাতিক কষ্ট, মারাত্মক। জয় মা। একটুখানি তো আলু পোস্ত খেতে আমার ভালো লাগে মা, একটুখানি বাস, ছেড়ে দাও। আসলে বাবার জন্য মনে একটু চিনি কম টম দিয়ে রান্না করেছে, তাই তো? একদিকে চিনি কম খাওয়া ভালো, চিনি কম খেলে শরীর ভালো থাকে। এবং তোমার হচ্ছে কি জানো তো, চিনি কম খেলে অনেক দিক থেকে সুবিধা হয়। মানে সুগার তো থাকবেই না, তাছাড়া গ্লো হয়, শুনছিলাম আর কি, বলছিল। একদমই তাই। একটু আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি। আলু পোস্ত দিয়ে, হ্যাঁ ডাল সে পরে খাচ্ছি। ও হো, ডাল তো আমার খাওয়া যাবে না মা। আর কি যাবে না, আমাকে টক খেতে বারণ করেছে ডাক্তার, আমাকে বলে দিয়েছে টক খেলে আর ঠান্ডা জিনিস খেলে আমার ওষুধে কাজ হবে না। তাহলে আমার কাছতে কাছতে আমার প্রাণ চলে যাবে। ভয় লাগছে, দরকার নেই, আমি ডাল খাবো না, ছেড়ে দাও। আমি খাবো না, না মারা পড়বো আমি ডাল খেলে। বাবা যা কষ্ট, কাশি হলে সারা শরীর ব্যথা করছে। সিদ্ধ ডাল আছে, মুগের ডাল আছে, সিদ্ধ ডাল আছে ফ্রিজ এখন জাল দেওয়া থাক। ফ্রিজের জিনিস আর আমি খেতেই পারবো না, আমার শরীর যতক্ষণ না ঠিক না হবে। গরম করে জাল না দিলে তো খেতেই পারবো না, ডিরেক্ট বার করে মরেই যাবো। তুমিও খেতে পারবে না, তোমারও চলবে না, বাবারও চলবে না। তোমাদের এখন রোগ হয়ে গেছে। এবার কি দিচ্ছ? ওই যে মুড়ি ঘন্ট, এই অজানা তরকারিটার নাম হচ্ছে মুড়ি ঘন্ট। ছেড়ে দাও, দিতে হবে না, ভাত জন্য রেখে দাও। ও এটা খুব ভালো খায়, সিরিয়াসলি। মুড়ি ঘন্ট একটুখানি আলাদা করে, মুড়ি ঘন্ট আমার শুধুই ভালো লাগে। অনেকে ভাতের সাথে মেখে খান, কিন্তু শুধু হেভি লাগে সিরিয়াসলি। তুমি একটু খেতে কত কেমন লাগে ভালো, কেমন লাগছে? ভালো লাগছে, বাহ। এর পরবর্তী কি আছে? ডালটা খাবি না? না আমি আর ডাল খাবো না, টক ডাল খেলে কপাল হয়ে যাবে। তুমি খেও না মা, দেখি টক হয়নি। টক তো আছে, ভয় লাগছে, খেও না গো। তুই খাবি কি? না 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 না, আমি খাবো না, আমাকে খেতে বারণ করেছে ডাক্তারে। আমাকে মাছের ঝোল দিয়ে দাও ডিরেক্ট। তোমারও বারণ ছিল, চোখ নিয়ে ভুগবা তারা, দেখবা। আমার আর কিছু বলার নেই। এবার চলে আসছে এই যে বাটা মাছ, তাজা বাটা মাছের ঝোল। কোন মাছ? ওই মাছ থাক, রাতের বেলা খাবো কেন? এই মাছটা এই বেলা চালাও, ওই মাছটা রাতের বেলা চালাবো। ও তাহলে আমি তুলে নিই কেন? ফোনটা রেখে ঝপাত করে নিয়ে নেবো, তারপরে নেওয়ার পর তারপরে আবার ভিডিও শুরু করবো, কি তাই তো বন্ধুরা? আমি তো ওরকমই করি। আসলে তুমি খেতে দিয়ে দিয়ে অভ্যাস তো, ওর জন্য তুমিও আর ইয়ে করছো না, রান্না করতে পারছো না বলে তাই কত কিচিরমিচির করছে, রান্না করতে পারছো না বলে। আসলে শুয়ে থাকার মানুষ না তো, লাফালাফি করছে, শুয়ে আছে, এবার রোগে ফেলে রেখেছে, আর কিছু করার নেই। আর এখানে হচ্ছে লঙ্কাগুলো আমি টিপে টুপে নিয়ে, আলুগুলো টিপে টুপে নিয়ে পুরো ভাতটা এর সাথে মেখে নিই। আমার একটু ঝোল লাগতো, বুঝলা? পুরো ভাতটা মেখে মুখে নিয়ে চলো একটু মাছ দিয়ে খাওয়া যাক। বেশ ভালো, বেশ ভালো। এইভাবেই চলো খাওয়া দাওয়া। তুমিও কি ওই বেলা মাছ খাওয়া ওইটা, আর এই মাছটা খাওয়া তো এখন আবার? ওকে, তাহলে তোমাকে আর বেশি কথা বলতে হবে না, তুমি এমনিই কথা বলতে পারছো না। কথা বললে থাক থাক, দরকার নেই, কথা বলতে হবে না বেশি। এখানে শেষ করলাম ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিরিয়াসলি বাইরে একটু কম বেরোবেন, আর বাইরে বেরোলেও চোখে চশমা করে বেরোবেন, যা হচ্ছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর সামনেই পুজোর কার কটা জামা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।